আমি আসিফ, জাপানের ইয়োকোহামা শহর থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমাদের ইব্রাহিম ভাই আসছেন এবং ইব্রাহিম ভাইকে সাথে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এখানে এখানে এনোশিমা একটা দ্বীপ আছে, ওই দ্বীপে যাব এবং আপনাদেরকে আজকে দেখাবো এনোশিমা দ্বীপটা কেমন। তো আমাদের সাথে এখানে ঘুরছিস তুই? এখানে আসলে বিমান টিমান কিছু থাকবে না। হ্যাঁ, এখানে আসলে আমি নষ্ট হয়ে যাবো, তাই এমনি তো আমি নষ্ট আরো নষ্ট হয়ে যাবো। মানে কি যে হবে এটা কিছুই বুঝতে পারছি না। লোক থাকবে না মনে হয়। কে বললো? মামা তোমার হাজার হাজার লোক ঘোরারই জায়গা। আমরা চলে আসছি হচ্ছে এনোশিমা সি বিচে। কোথায় যাবি তুই ওদুর? আসার পরে সমুদ্রতে গোসল করলাম, দৌড়ঝাঁপ খেললাম। এখন দৌড়ঝাঁপ খেলার পরে এখন আমরা যাচ্ছি একটা জিনজাতে। জিনজাটার নাম হচ্ছে বৌদ্ধ বিহার, বাংলাতে বৌদ্ধ বিহার বলে। তো এখানে আসার পর দেখতেছি অনেক পর্যটক একটা এলাকা, যার ফলে অনেক মানুষ। এটাতে বিভিন্ন রকমের ইতিহাস রাখছে। আসলে এখানে মেড ইন সোনান লেখা রয়েছে। আমি আসলে বুঝতে পারতেছি না মেড ইন সোনান আসলে কি। এই যে দেখছেন আপনারা, এটা হচ্ছে ফুটপাতের যে দোকানগুলো থাকে বাংলাদেশে বসে, বা পোস্ট কার্ডের ওগুলো দোকানপাট রয়েছে সাগরের পাশে বা এরকম মন্দিরের পাশে যে দোকানগুলো রয়েছে, ঠিক সেই জিনিসটার কথা মনে পড়ছে। এখানে অনেক দোকান রয়েছে, যে খাবারগুলো বিক্রি হয় সেটা হচ্ছে এটা সব জাপানিজ খাবার। এই যে চিংড়ি মাছ রয়েছে, মাছ, এই খাবারগুলো। তো জাপানেতে এমন একটা জিনিস আছে যেটা এরা মানে যেটা শো করে রাখছে, এই খাবারগুলোই সেম টু সেম পাবেন রেস্টুরেন্টগুলোতে খেতে গেলে। সিঁড়ি বয়ে উঠছি আমরা জাহান্নামের দরজায়। চলুন চলুন আমাদের সাথে। ওই যে ইব্রাহিম ভাই যাচ্ছে সিঁড়ি দিয়ে। আজকে তোর সাথে একটা বেইমানি করলো, এর কারণে ইব্রাহিম ভাই তুই কি বলবি বলতো? জগৎ পাহাড়ে উঠতে যে কত পরিমাণ একটা কষ্টের ব্যাপার, এটা যাই পাহাড়ে উঠছে শুধুমাত্র তাই বলতে পারবে ভাই। মানে জীবনটা একবারে ছেঁড়া বেড়া হয়ে যাইতেছে অলরেডি। সুকারে মাছটা অন্ধনি এখন আপনারা আমি যে জায়গাতে নিয়ে আসছি সেটা হচ্ছে পাহাড়ের উপরে একটা জায়গা, মন্দিরের মতন জায়গা। এবং এখান থেকে আপনার মনে করেন যে এই পানিকে এরা খুবই পবিত্র মনে করে, যার ফলে আপনার মনে করেন এখানে যেগুলো রাখা আছে এটা দিয়ে হাতটা ধুয়ে নিবে, এখানে হাতে ধুয়ে নিবে, হাতটা ধুয়ে গায়ে গায়ে মাখবে। এটা হচ্ছে পবিত্র পানি, যেটা মনে করেন যে এরা ইউজ করে এখানে মন্দিরে। এখানে লেখা আছে যে আপনার হাত এবং মুখটা ভালো করে ধুয়ে নেবেন এখানে এই পানি দিয়ে। এটা মন্দির এবং এখানে এরা এদের ধর্মের যে কাজগুলো আছে ওগুলো করতেছে। কামিসামা আছে এখানে, পূজা টুজা করতেছে। ওই যে টাকা পয়সা মারে পূজা করতেছে আর কি। এটা এখানে এই যে আমরা এখন যে অবস্থানে এই জায়গায় রয়েছি সেটা হচ্ছে কামাকুরা এনোগিচো যেটা বলে আর কি। এখানে এই যে এনোশিমা না, এখানে এই যে সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যে পূজা করতেছে, টাকা ফেলছে মানে পানির মধ্যে। ওই বক্সের মধ্যে যদি টাকা পড়ে তাহলে তার ভাগ্য নাকি খুব ভালো। জাপানিজদের কাজ দেখুন। এই যে এই দড়িতে মানে কাগজে কিছু লিখছে, মনের বাসনা লিখছে, মনের চাহিদা লিখছে, লিখে যে কাগজে ঝুলে রাখছে। ওদের কামিসামার ঘর, এটা কামিসামার ঘরে, যার ফলে ওরা মনে করে যে যেটা চাবে সেটা নাকি পূরণ হবে, যার ফলে যে মানে কাগজে লিখে রাখছে।
ভগবানকে খুশি করার জন্য বা ইয়ে করার জন্য এই যে টাঙ্গায় টাঙ্গায় রাখছে, এগুলা দিয়ে নাকি তাদের মনের চাহিদা পূরণ হবে। এই যে এখানেও দেখতেছি একই রকম জিনিস। আপনি যে ভিডিওতে বললাম যে ইব্রাহিম ভাই আজকে লেগে যায় সমুদ্রে নামাবো, আপনি কেন নামলেন না? আমি মূলত নামিনি, আমার মনটা চাহেনি। হ্যাঁ, মেন বিষয় হচ্ছে যে আমি মেন বিষয় বলে দিই। হ্যাঁ বলো। বিকিনি পরা ছিল, এই কারণে তোমার নামনি, কিন্তু এই কারণে তুমি নামানি। এটা তোমার পুরোপুরি চুথিয়াপনা কথা এটা যে পুরোপুরি সত্য তুমি না। অদূত মামা বীজকে মন্তব্যটা- কাঁপিয়ে দিবে, বীজকে এই করে দিবে, সেই করে দিবে। এখন মনটা চাইছে তোমার আমি পুত মেরে দিই। অদূত মামার মন্তব্যটা পুরোপুরি সঠিক না।